তেমনিভাবে যারা জ্ঞান পিপাসু লোক তাদের জন্য সেখানে বলেন তোমাকে দিলাম পরবর্তীতে তুমি অর্থাৎ মিথ্যা বলার যে চর্চাটা ওদের মাথায় আর আমাদের দেশে শুরু হয় মিথ্যা উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজশাহী সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই যে সুন্দর আয়োজন, যে বিভাগীয় বইমেলা, এটার উদ্দেশ্য সম্পর্কে আমাদের সকল বক্তাই ইতিমধ্যে বলে গেছেন যে জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। তো সেজন্য বই পড়ার যে অভ্যাস গড়ে তোলার জন্য, বিশেষ করে আমাদের বর্তমান সমাজে তরুণ বা যুব সমাজে যারা আছে তাদের মধ্যে বই পড়ার প্রবণতা, আমাদের সময়কার যে ধরনের বই পড়ার অভ্যাস ছিল সেটা হচ্ছে আমার মনে হয় যে এটা অনেক কমে গেছে। কারণ বর্তমানে আমরা দেখি যে তরুণ সমাজকে আমরা মোবাইল স্ক্রিনে বেশি সময় কাটাতে দেখি, যার ফলে তাদের যে পাঠ অভ্যাসটা অনেক কমে গেছে। তো এই পাঠ অভ্যাস গড়ার জন্য এবং বইয়ের সাথে তাদের পরিচিত করানোর জন্য এই ধরনের বই মেলার কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জনের জন্য বই পড়া অত্যাবশ্যক, যেটা যেমন সত্য, তবে আমার কিছু অবজারভেশন